অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে তারা ক্রিকেটারদের কথা চিন্তা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের অদ্ভুত সিদ্ধান্তের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে। সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল এর এনওসি বাতিল করা হয়েছে, যাতে কলকাতা নাইট রাইডার্স যদি পুনরায় আবার মুস্তাফিজকে দলের অংশ হিসাবে নিতে চায়, সেক্ষেত্রে তারা সেই সুযোগটা আর পাচ্ছে না। অন্যটি, বাংলাদেশ দল 2026 বিশ্বকাপে ভারতে ট্রাভেল করবে না। এতে যদি আইসিসি বাংলাদেশকে হাইব্রিড মডেলে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দেয়, তাহলে বাংলাদেশ খেলবে, প্রয়োজনে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। কেননা যেই দেশ আমাদের দেশের একজন ক্রিকেটারকে সেফটি দিতে পারছে না, তারা একটা দলকে কিভাবে সেফটি দিবে, সেটা নিশ্চয়তা কি? আর যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদেরকে বিশ্বকাপে যাওয়ার অনুমতি দেয়, সেক্ষেত্রে যদি কোনো ক্রিকেটারের কোনো ক্ষতি হয়, তাহলে তার দায় কে নিবে? এটাও একটা কঠিন প্রশ্ন। অতএব বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের উপর এদেশের সর্বস্তরের মানুষ একমত পোষণ করেছে। যাই হোক, এবার আসুন আজকের ম্যাচে। প্রথম ম্যাচে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম রয়্যালস টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। সিলেট টাইটান্স শুরুতেই তারা একের পর এক উইকেট হারাতে থাকে। মাত্র 50 রানে 5 উইকেট পড়ে যায়। সেখান থেকে আজমতুল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ ফেরদাউস মোটামুটি পার্টনারশিপ করে দলকে একটা জায়গায় নিয়ে আসে এবং আজমতুল্লাহ ওমরজাইয়ের 44 রানের উপর ভর করে সিলেট টাইটান্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 126 রান করতে সক্ষম হয়। জবাবে চট্টগ্রাম রয়্যালস অসাধারণ ব্যাটিং করেন, বিশেষ করে নাইম শেখ এবং রশিংটন। চট্টগ্রামের এই দুই ওপেনার নিজেদের 50 তুলে নেন এবং 9 উইকেটের বিশাল ব্যবধানে আরও একটি ম্যাচ তারা জয়লাভ করে এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাইম শেখ। অথচ বিপিএল শুরু হওয়ার পূর্বে এই নাইম শেখকে নিয়ে অনেক কথা হয়েছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।